নমস্কার বন্ধুরা, এসজি ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো ঢেঁকি শাক বা পালং শাকের চচ্চড়ি। প্রথমে ঢেঁকি শাক কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন থেতলে নিয়েছি, মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি। এখন শুরু করা যাক। এখন কড়াই গরম হতে দিয়েছি। কড়াই তো গরম হতেই হবে। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। যে যেই রকম খান সেই রকমই দেবেন। আমার ঘরে তেল খুব কম চলে। কম চলে কি মানে চেষ্টা করি যতটা কম দেওয়া যায়। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা যে যেরকম তেল খাবেন ঘরে চলে সেই অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর একটা সুন্দর ভাজা গন্ধ আসে। এরকম বানিয়ে ঘরে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন সেদ্ধ করা মসুর ডালটা দিয়ে দিলাম। আমি কিন্তু ডালটা সিদ্ধ করার সময় লবণ দিইনি। এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, এখন মশলাগুলো ডাল, হলুদ, লঙ্কা এগুলো সব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখন শাকটা দিয়ে দেব। আমরা তো আমাদের এখানে ঢেঁকি শাক বা পালং শাক বলে, আপনাদের এখানে এই শাককে কী নামে বলে জানাবেন। এখন ভালো করে সবগুলা মিশিয়ে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, সেই জন্য কাপড় দিয়ে ধরতে হচ্ছে। বন্ধুরা, যদি দেখেন এরকম লেগে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। আঁচটা একদম কমিয়ে রান্না করতে হবে। আমার গ্যাসের আঁচ অনেক কম আছে, সেই জন্য পুড়বে না। অ্যাকচুয়ালি তেল তো কম ইউজ করি না, সেই জন্য। বেশি তেল হলে আমার বর মশে খেতে চান না। এইগুলো দেখতে মনে হচ্ছে আমি খুন্তি নাড়াচ্ছি, মনে হচ্ছে লেগে গেছে, কিন্তু না, পরে আপনারা দেখতে পারবেন কিচ্ছু হয়নি।
এরকম রান্না করে এই শাকটা আপনারা খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এই শাকটা রান্না করতেও বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আমার শাক আর 5 মিনিটে লাগবে, রেডি হয়ে যাবে। আমার শাক রান্না অলরেডি শেষ হয়ে যাচ্ছে বলবো কেন, শেষই হয়ে গেছে। কেননা শাক রান্না করতেও বেশি সময় লাগে না, তার মধ্যে ডাল সেদ্ধ করা ছিল, বেশি সময় লাগে না। এখন ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাস রেডি হয়ে গেছে। একদম সিম্পল অ্যান্ড হেলদি, আপনারা ঘরে ট্রাই করতে পারেন। তৈরি হয়ে গেছে শাক চচ্চড়ি। উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে আপনারা ঘরেও